এক ভদ্রলোক তার বাড়িতে তারা স্বামী স্ত্রী এবং তাদের এক ছেলে এক মেয়ে নিয়ে তাদের মূলত সংসার। তো সে তার বাড়িতে দুজন মুসাফির রেখেছে। তো সেই মুসাফিররা তাদের বাড়িতে থাকতো, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতো, মানে সে খুশি হয়ে তাদের দুজনকে রেখেছিল। তাদের বাড়িতে থাকবে, চলবে, ফিরবে, খাওয়া দাওয়া করবে। তো কিছুদিন ভালোই যাচ্ছিল। এরপর হঠাৎ একদিন সে ভদ্রলোকের স্ত্রী বলে উঠলো যে সে আর এই ঝামেলা বইতে পারবে না, তার এত রান্না বাড়া, এত কাজ, এত কিছু করতে ভালো লাগে না এবং এই দুজনকে বসে বসে খাওয়াতেও তার ভালো লাগে না। তো স্বাভাবিক, এক জিনিস যদি আপনি প্রতিদিন বাড়িতে দেখেন তো আপনার কাছেও কিন্তু ভালো লাগবে না এবং একদিন না একদিন আপনার মনটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো সে ভদ্রলোক এরকমই সবসময় দেখতো তার স্ত্রী বাড়িতে আসার পরে এরকম চিল্লা পাল্লা এরকম করতো। তো সে কারণে সেও একদিন পরিবর্তন হয়ে গেল এবং সেই মুসাফিরগুলোকে সে বাড়ি থেকে বের করে দিল যে তোমরা যেখানে পারো সেখানে চলে যাও, সে আর খাওয়াবেও না, এখানে আর রাখবেও না। তো রাত্রেবেলা সেদিন রাত্রেই সবাই ঘুমাচ্ছিল, এর মধ্যেই সেই ভদ্রলোক স্বপ্নে দেখছিল যে তার বাড়ি থেকে এরকম বস্তা ভর্তি কি যেন বের করে নিয়ে যাচ্ছে। দুজন লোক এসে কি যেন বের করে নিয়ে যাচ্ছে। তো সে দেখলো, স্বপ্নটা দেখার পর সে ঘুম থেকে হঠাৎ করে উঠলো। তো সে কাউকে কিছু বলছে না, মানে চুপচাপ আছে এবং সে মন খারাপ, সে এদিক সেদিক যাচ্ছে এবং মনে মনে ভাবছে যে সে এটা কি দেখলো। তো সে ভাবছে যে কাকে বলবে কাকে বলবে, তাই সে একটা হুজুরের কাছে গেল এবং হুজুরকে যেয়ে সব ঘটনাটা বললো যে হুজুর এরকম এরকম আমি এই স্বপ্ন দেখেছি। তো হুজুর পরে জিজ্ঞাসা করলো যে আপনার বাড়িতে কয়জন আছে, কি আসে বিষয়ে, কি কাজ করেন, সব কিছু জিজ্ঞাসা করলো। তো তখন কিন্তু সেই দুই মুসাফিরের কথাও সে বললো। তো বললো সে এখন কোথায় আছে। তখন বললো যে তারা দুজন তো এখন নেই, আমার স্ত্রী এরকম এরকম বলেছে, তো এরপর আমি ওদেরকে বের করে দিয়েছি, ওরা এখন কোথায় আছে আমি বলতে পারি না। এরপর ভদ্রলোকটা আবার জিজ্ঞাসা করলো হুজুরকে যে হুজুর আপনি ওনাদের কথা কেন বলছেন, ওনাদের কথা তো আমি জানতে আসিনি, আমি তো জানতে এসেছিলাম আমি স্বপ্নে দেখেছি, এটা দেখার কারণটা কি, এটা আমাকে একটু বুঝিয়ে বলেন। তো লোকটা বলল তুমি তো বুঝতে পেরো নাই যে এখানে কি হয়েছে এবং যেটা হয়েছে সেটা তোমার ওনাদের জড়িত ওই জিনিসটাই হয়েছে, কারণ ওনাদেরকে তুমি যে এতদিন খাওয়াতা সেটা তো তুমি ওনাদের রিজিকে ওনাদেরকে খাওয়াতা, তোমার কোনো সাধ্য নেই কাউকে খাওয়ানোর। তো এখন ওরা বাড়ি থেকে চলে গিয়েছে, তুমি বের করে দিয়েছো, তো তাদের রিজিকও তাদের সাথে সাথে চলে গিয়েছে। এই জন্য তুমি দেখেছো যে দুইটা বস্তা ভর্তি কি যেন দুইজনে মানুষ নিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসটা বলার কারণ হচ্ছে এটাই যে আমাদের সমাজে কিন্তু আশেপাশে এবং আমরা নিজেরাও কিন্তু এরকম অনেক আছি যারা মেহমান দেখলে মাথার মধ্যে আমাদের বাড়ি পড়ে যায়। আর যদি ঘরে 2-3টে মেয়ে হয়, মানে কন্যা সন্তান হয়, তাহলে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় এবং আমরা এটাকে অনেক খারাপ মনে করি। কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে যার যার রিজিক নিয়েই সে দুনিয়াতে আসে এবং যার যার রিজিকে সে খায়। ক্ষুদ্র যে একটা পিঁপড়া, সে পিঁপড়া রিজিক দিয়েও কিন্তু আল্লাহ তাকে পৃথিবীতে পাঠায়। তাই যার যার রিজিকে সে খেয়ে থাকে এবং পৃথিবীতে কারো সাধ্য নেই কাউকে খাওয়ানো। তাই রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না, ওটা আপনি আল্লাহ তাআলার উপর ছেড়ে দেন। আর মেহমান দেখেও কখনো মন খারাপ করবেন না। আর ঘরে 3-4টা মেয়ে সন্তান কন্যা সন্তান থাকলেও কখনো চিন্তা করবেন না যে এদেরকে কিভাবে খাওয়াবো, কিভাবে বড় করব, কারণ এই দুটো জিনিসই কিন্তু আল্লাহর রহমত। আল্লাহ যার উপর রহমত নাজিল করেন তার ঘরে কন্যা সন্তান দেন এবং মেহমান পাঠান। এতক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।